ত্রাণ প্রবেশে বাধা দিয়ে গাজার ৩৭টি দাতব্য সংস্থার উপর বিধিনিষেধ জারি করেছে ইসরায়েল। এই বিধিনিষেধ স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়ায় মানবিক সংকট প্রশমনের সব চেষ্টা ভেস্তে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তেল আবিবের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ বিশ্বের 10টি দেশ। নতুন বছর শুরু হলেও ভাগ্য বদলায়নি ফিলিস্তিনিদের, বরং যুদ্ধবিরতি চললেও গাজায় চলমান ইসরায়েলি বর্বরতায় তাদের দুর্ভোগ এখন চরমে। এমন পরিস্থিতিতে শিগগিরই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন হবে বলে আশাবাদী যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিরা। উপত্যকার খান ইউনিসে আশ্রয় নেয়া বাস্তুচ্যুতরা ঘরে ফিরতে চান। 2025 ছিল যুদ্ধ ও রক্তমাখা একটি বছর। দখলদাররা বহু মানুষকে হত্যা করেছে। আশা করি নতুন বছরে আমাদের ভোগান্তি কমবে। গাজাবাসী নতুন জীবন শুরুর আশায় থাকলেও কঠোর অবস্থানে তেল আবিব। ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার পাশাপাশি উপত্যকায় মানবিক কাজে নিয়োজিত ৩৭টি দাতব্য সংস্থার উপর বিধিনিষেধ জারি করেছে তারা। এছাড়া নেতানিয়াহু বাহিনী গাজায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWর দপ্তরের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তেল আবিবের এমন পদক্ষেপে আন্তর্জাতিক মহলে বইছে নিন্দার ঝড়। এরই মধ্যে মুখ খুলেছে ডক্টর উইদাউট বর্ডার্স সহ একাধিক দাতব্য সংস্থা। উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। প্রতিবাদ জানিয়েছে খোদ ইসরায়েলের 19টি দাতব্য সংস্থা। এছাড়াও অমানবিক পদক্ষেপ থেকে তেল আবিবকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, যুক্তরাজ্য সহ মোট 10টি দেশ। নীরব দাস, নিউজ 24।